আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বিভিন্ন জেলার পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য কমন 10টি গণিত করিয়ে দেব, যে গণিতগুলো ঘুরে ফিরে আসে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথম যে গণিতটা আছে, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার। এতে অর্থাৎ এই চৌবাচ্চায় মোট কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? প্রথমে আমরা চৌবাচ্চার আয়তন লিখব। কি লিখব? চৌবাচ্চার আয়তন। প্রথমে আমরা লিখব চৌবাচ্চার আয়তন। খুব শর্ট করে করিয়ে দেব, ঠিক আছে? চৌবাচ্চার আয়তন এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঠিক আছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার। তাহলে কি হবে? ঘন মিটার, ঠিক আছে? আমার কথাগুলো খেয়াল করবেন, হ্যাঁ? তাহলে দেখেন 3 × 6 4 24 ঘন মিটার। এই হচ্ছে চৌবাচ্চার আয়তন। এখন এতে কত লিটার পানি ধরে? আমরা জানি 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। কি জানি আমরা? 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। আমরা একটু লিখে নিই। আমরা জানি, এতটুকু লিখে দিই, আমরা জানি 1 ঘনমিটার আপনাদের পরীক্ষাগুলো কিন্তু হয় এমসিকিউ, তারপর আপনাকে কিন্তু বিস্তারে বুঝতে হবে, সবিস্তারে সেজন্য করেছে। 1 ঘনমিটার সমান সমান হচ্ছে 1000 লিটার। আচ্ছা, অতএব কত আছে? 24 ঘনমিটার, না? 24 ঘনমিটার সমান সমান হবে তাহলে কি? 1000 গুণন হচ্ছে 24, এত কি লিটার। তাহলে কত হবে? 24,000 লিটার। এইটাই কিন্তু উত্তর, ঠিক আছে? তাহলে এই চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে? 24,000 লিটার পানি ধরবে। 24,000 আছে, কোন নাম্বারটা সঠিক উত্তরটা? খ। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 2 নম্বরটা কি বলা আছে দেখেন, x + y = 12, x - y = 2 হলে xy এর মান কত? এখানে আমরা জানি কি, ab সূত্র জানি না আমরা? ab, x এর যদি আমরা a ধরি, y এর যদি b ধরি, তাহলে ab সূত্র কি? a + b² - a + b² / 2 - a - b² / 2, তাই না? আমরা একটু সূত্রটা লিখে দিই। ab সূত্রটা আছে ab = a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। অতএব আমরা xy, তাহলে xy = ঠিক এভাবে লিখতে পারি, x + y / 2 হোল স্কয়ার মাইনাস x - y / 2 হোল স্কয়ার। ওকে, এবার দেখেন x + y এর মান আছে কত? 12, নিচে আছে 2, এর উপর আছে হোল স্কয়ার, মাইনাস x - y এর মান আছে 2, নিচে আছে 2 হোল স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন এখানে এটা যদি কাটি আমরা 6 না? তাহলে 6 এর উপর স্কয়ার মাইনাস 2 এ 2 কাটলে থাকে কত? 1 এর উপর স্কয়ার। তাহলে 6 কত হয়? 36, মাইনাস 1 এর উপর স্কয়ার থাকলে 1ই হয়। তাহলে কত হয়? 35। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, 35 আছে ঘ নাম্বারটা। তাহলে এটা আমাদের সঠিক। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 3 নম্বরে আছে কি, 50 টাকায় 6টি দরে আপেল ক্রয় করে 50 টাকায় 5টি দরে বিক্রয় করলে বা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা একটু দেখব। এখানে আমরা দেখেন, এখানে আমরা প্রথমেই লিখতে পারি যে 50 টাকায় 6টি, অর্থাৎ 6টির ক্রয় মূল্য তাহলে 50 টাকা, তাই না? আমরা লিখতে পারি 6টির ক্রয় মূল্য, 6টির ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। দেখেন, হ্যাঁ, 50 টাকা। অতএব একটি আপেলের ক্রয় মূল্য, তাই না? একটি আপেলের ক্রয় মূল্য তাহলে কত হবে? 50/6। এটার আমরা একটু করে লিখতে পারি কিভাবে? হ্যাঁ, 25 × 50, 3 × 6, 2 দ্বারা কাটলাম। ওকে, এইবার আবার দেখেন 5টি, আবার 50 টাকায় 5টি ধরে বিক্রি করলে, 50 টাকায় 5টি ধরে বিক্রি করলে, তাহলে আমরা লিখবো 5টির বিক্রয় মূল্য, ঠিক এইভাবে, ঠিক আছে? 5টির বিক্রয় মূল্য।
5টির বিক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। 50 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য কত হবে তাহলে? 50/5 এত টাকা সমান সমান কত? 10 টাকা। তাহলে আমরা কি পাইলাম? এখানে দেখেন, এখানে একটির ক্রয় মূল্য আছে 25/3 আর একটির বিক্রয় মূল্য হচ্ছে 10। তাহলে বড় কোনটা? 25 সামনে 3 দ্বারা ভাগ দেন, 3 আটা 24, তার মানে 8 প্লাস সামথিং, ঠিক আছে। আর এখানে ডাইরেক্ট 10, তার মানে কি বিক্রয় মূল্য আমাদের বেশি, বিক্রয় মূল্য কি বেশি, সুতরাং তাহলে লাভ হয়েছে, তাই না? ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলেই তো লাভ, তাই না? এই জন্য আমরা লিখবো অতএব লাভ, অতএব লাভ। লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক না? তাহলে কি হবে? 10 মাইনাস হবে কত? এই যে ক্রয় মূল্য কত? 25/3, 25/3। এখন এখান দেখেন আমরা ভগ্নাংশের বিয়োগ করি, তাহলে 3, এখান 3 10 কত? 30, বিয়োগ 3 3 ভিতরে একবার, এক দ্বারা গেল 25। আচ্ছা, তাহলে 3 আর এখান থাকে কত? 5। 30 থেকে 25 গেলে 5। হ্যাঁ, তাহলে 5/3 এই টাকাটা কি হয়? লাভ হয়। এখন আমরা শতকরা হালাবো, ঠিক আছে, শতকরা, তাই না? তাহলে আমাদের চালান ছিল কত টাকা? এইটা হচ্ছে আমাদের চালান। হ্যাঁ, তাহলে আমরা লিখবো 25/3 টাকায় 3 টাকায় লাভ হয়। 3 টাকা লাভ হয় কত টাকা? 5-এর 3 টাকা, 5 কত? 3 টাকা। অতএব ডাইরেক্ট 100 টাকায় দিলাম, 1 টাকা না দিয়ে ডাইরেক্ট কি করলাম আমরা? 100 টাকায় দিয়ে দিলাম। অতএব 100 টাকায় লাভ হয় কত সেটা আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, 100 টাকায় লাভ হবে তাহলে কি দেখেন, 5 এই হলো 3। হ্যাঁ, এখন এই 100 উপরে যাবে আর এই 3 উপরে যাবে আর এই 25 নিচে যাবে, তাই না? তাহলে দেখেন এই 3 আমরা কাটলাম, 4 25 কত? 100, 4 5 কত? 20। তাহলে 20% আমাদের কি হয়? লাভ হয়। 20% আমাদের লাভ হয়। বিষয়টা বোঝা গেল? 20% লাভ হয়। তাহলে 20% আছে কিসে? খ নম্বর। এটি আমাদের সঠিক উত্তর। ওকে, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 4 নম্বর বলা আছে দুটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি? তাহলে কি দুটি আমরা ধরি, এখানে লিখব কি? ধরি সংখ্যা দুটি, ধরি একবার শর্ট করে দেখবেন, ধরি সংখ্যা দুটি, একটা ধরবো আমরা 5x আর একটা ধরবো আমরা 8x, ঠিক আছে। এখন দেখেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলা আছে উভয়ের সাথে 2 যোগ করলে, তাহলে আমরা লিখতে পারি 5x যোগ 2 8x যোগ 2 সমান সমান কত হবে? 2/3 হবে, 2/3, তাই না? এইবার আমরা আর গুণন করে যাব। হ্যাঁ, এবার আমরা কি করব? আর গুণন করব। আর গুণন এটা দ্বারা করি, 8 দুগুণে কত? 16x যোগ 2 দুগুণে 4। এবার এই 3 দ্বারা আবার এই উপরটারে 3 5 কত? 15x আর 3 দুগুণে কত? 6। এবার দেখেন আমরা যদি এখানে 15x, আচ্ছা একটু লিখিয়ে দিই, 16x মাইনাস 15x এই পাশে আনবো না, আর এখান থেকে কি 6, এই 4 ওই পাশে যাবে মাইনাস হয়ে। হ্যাঁ, তাহলে এখান x থাকে কত? একটা, আর এখান থেকে কত? 2। তার মানে কি? অতএব x ইকুয়াল টু আমরা পাইলাম কত? 2। এখন সংখ্যা দুটি কি? আমাদের সংখ্যা দুটি এই 5x, একটা আছে কি 5x, তাহলে 5x এর মান হচ্ছে 2, 5 দিন কত? 10, আর একটা কি 8x, তাহলে দেখেন 8x এর মান হচ্ছে 2, তাহলে কত হয়? 16। তাহলে কি পেলাম আমরা? 10 ও 16 সংখ্যা দুটি। তাহলে সঠিক উত্তর আছে কোনটা দেখেন? 10 16, ঘ নম্বরটা, এটি আমাদের সঠিক। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 5 নম্বর গণিত আছে কি 0.2 গুণন 0.02 গুণন 0.002। আচ্ছা, আমরা একটু গণিতটা লিখে নিই। 0.2 গুণন 0.02 গুণন 0.002। আমি যেভাবে করাচ্ছি আপনি এভাবে করবেন, দেখবেন আপনি যত বড় যেভাবে দেখ আপনি পারবেন। হ্যাঁ, দেখেন আপনি সংখ্যাগুলো প্রথম গুণ করবেন, 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8, আমরা 8 লিখলাম। এবার দেখেন আছে কয়টা? দশমিক পরে এখানে আছে 3 ঘর, এখানে আছে 2 ঘর, কত? 5 ঘর, 5 ঘর 1 ঘর 6 ঘর, তার আমরা 1 লিখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা লিখছি, 6টা। এবার একটা দশমিক দিয়ে দেবো, এই আপনার কিন্তু উত্তর হয়ে গেছে। তাহলে দেখেন কোনটায় আছে? 4টা 5টা 0 8, 5টা 0 8 আছে কোনটা দেখেন? 5টা 0 8 আছে, ঘ নাম্বারটায় আমাদের সঠিক উত্তর গ। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি।
আচ্ছা 6 নম্বর গণিতটা বলা আছে কি দেখেন 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে এখানে বিষয়টা আপনি এতটুকু বুঝলি হয় কিন্তু এখানে দেখেন 10 জনে একটি কাজের অর্ধেক করে 7 দিনে অর্ধেকের দিকে আপনি ফোকাস করেন তাহলে অঙ্কটা হয়ে যাবে তার মানে 10 জনে যদি এই কাজটা পুরোপুরি করে সম্পূর্ণ করে তাহলে ওদের দিন লাগবে 14 দিন কত দিন লাগবে 14 দিনের দ্বিগুণ সময় লাগবে তাই না সেই জন্য কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা সেই জন্য আমরা লিখতে পারি 10 জনে ডাইরেক্ট আমরা এভাবে লিখবো 10 জনের সম্পূর্ণ কাজ করে একবার সম্পূর্ণ কাজ করে ঠিক আছে একবার সম্পূর্ণ কাজ করে তাহলে কি 14 দিনে 14 দিনে অতএব ওই কাজটা যদি একজনে করতে যায় তাহলে কি সময় বেশি লাগবে না তাহলে সেই জন্য আমরা দেব 14 গুণন কত 10 এত দিনে ওই কাজটা যদি আবার 5 জনে করতে যায় তাহলে সময় আবার একটু কম লাগবে লোক বেশি সময় কম তাই না তাহলে 5 জনে যদি ওই কাজটা করতে যায় সম্পূর্ণ কাজটা তাহলে আবার সময় কম লাগবে তাহলে 14 গুণন হচ্ছে কত 10 ভাগ হবে 5 এত দিন তো 5 দুগুণে 10 14 দিন কত 28 কত 28 দিন তাহলে 28 আছে আপনার কোনটা গ নম্বরটা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি 7 নম্বর গণিতে কি আছে দেখেন 7 নম্বরটা আছে কি a plus b equal to 7 a square plus b square equal to 25 হলে ab এর মান কত ঠিক আছে আমরা প্রথমে লিখব দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করব দেওয়া আছে কি দেওয়া আছে দেখেন a square plus b square equal to 25 আমি সব সময় বলি a square plus b square সূত্র কিন্তু তিনটা কি একটা হলো a plus b whole square minus 2b a minus b whole square plus 2b আরেকটা আছে a plus b whole square plus a minus b whole square divided 2 অথবা এটা অনেকে হাফ ইনটু দিয়ে পড়ে যেভাবে পড়েন এখন আপনি কোনটা নেবেন মানের দিক তাকাবেন এখান থেকে মান দেওয়া আছে প্লাসের সুতরাং আমরা সিঙ্গেল লেটার নিলে হবে তাই না সেজন্য আমরা লিখব কি a plus b whole square minus 2 a b equal to কত 25 ঠিক আছে আচ্ছা বা এখন দেখেন a plus b এর মান কত আছে 7 এটার উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম -2 a b equal to 25 বা 49 -2 a b equal to কত 25 বা এখন আমরা -2 a b এখানে লিখলাম equal to 25 এই 49 ওই পাশে নিলে কি মাইনাস হয়ে যাবে তাই না আচ্ছা তারপরে কি থাকে দেখেন তাহলে এখান থেকে -2 ab equal to তাহলে দেখেন 5 আছে 4 এর ভাগে কত সরি 5 আছে 9 এর ভাগে 4 হ্যাঁ 2 আছে 4 এর ভাগে 2 বড়টা সেন মাইনাস তো মাইনাস আমরা -1 দ্বারা যদি কাটাকাটি করি উভয় পক্ষে গুণ করি তাহলে কিন্তু মাইনাস কাটা যায় ঠিক আছে মাইনাস কাটা যায় সেজন্য আমরা এভাবে কিন্তু লিখলাম বা তাহলে কি হলো আমাদের 2ab equal to কত 24 বা ab equal to 24 এই ভাগ 2 এখানে গুণ অবস্থা আছে ভাগের নিচে যাবে তাহলে 12 দ্বিগুণে 24 অতএব ab equal to পাইলাম আমরা কত 12 এটাই কিন্তু আমাদের চা হয়েছে ab এর মান চা হয়েছে এই যে ab এর মান চা হয়েছে তাহলে ab এর মান পাইছে 12 আছে কি ঘ নাম্বার এটা আমাদের কারেক্ট आंसर তো আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি 8 নম্বরে বলা আছে কি দেখেন দুটি সংখ্যার গুণফল 600 এদের সরি টাইপিং মিস্টেক এদের গসাগু 15 হলে লসাগু কত ঠিক আছে এখানে আপনি দেখেন আমরা জানি কি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল তাই না সেজন্য আমরা লিখব আপনার এইভাবে আপনি লিখতে পারেন যে ধরি লসাগু ক এভাবে লিখতে পারেন বা লসাগু গসাগু সমান সমান এভাবে লেখা যায় ঠিক আছে আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন আপনি এখানে লসাগু দেওয়া নাই আপনি ধরে নিলেন যে লসাগু ক হ্যাঁ তাহলে এই গসাগু গুণন হচ্ছে ক বা লসাগু গসাগু এভাবে লিখতে পারেন তো আমি এভাবে লিখে যাই হ্যাঁ গসাগু গুণন লসাগু হ্যাঁ সমান সমান কত আমরা জানি কি লসাগু গুণন গসাগু সমান সংখ্যা দুটির গুণফল আছে কত 600 এটা সমান সমান আমরা দিয়ে দিলাম 600 একবার শর্ট করে ফেলবেন ঠিক আছে বা এখন দেখেন আপনি গসাগু কত আছে 15 এইজন্য গসাগুর জায়গায় আমরা 15 বসাইলাম লসাগুর জায়গায় কিছুই নাই আমরা লিখে গেলাম ওকে তাহলে 600 বা লসাগু
লসাগু তাহলে কত হলো? তাহলে দেখেন 600, এটা ভাগ হয়ে নিচে যাবে না 15, তাহলে 4 15 কত 60, শূন্য থাকে একটা 40। তাহলে আমরা লসাগু পাইলাম কত? অতএব লসাগু, তাহলে লসাগু কত 40। 40 আছে কোনটা দেখেন? খ নাম্বার, এটা আমাদের সঠিক অ্যান্সার। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 9 নাম্বার আছে কি, টাকায় 10টি করে কমলা কিনে টাকায় 8টি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এরকম একটা সেম অঙ্ক কিন্তু আমরা আগে করছিলাম, ঠিক ওইভাবে আপনি করলে হয়ে যাবে। দেখেন তাহলে আমরা এখানে লিখবো কি, আমরা লিখলাম একটির ক্রয় মূল্য, ঠিক আছে, একটি ক্রয় মূল্য কত তাহলে, ঠিক আছে। এখানে বলেছে কি টাকায় 10টি, তার মানে 10টি ক্রয় মূল্য 1 টাকা। হ্যাঁ, 10টি ক্রয় মূল্য 1 টাকা। আপনি একটু, আচ্ছা একটু আমি ভালোভাবে লিখছি, 10টির ক্রয় মূল্য, 10টি ক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। অতএব একটির ক্রয় মূল্য হবে কত তাহলে? 1 এর 10। আমি কিন্তু শুরুতে এই লাইনটাই কিন্তু লিখতে পারতাম, 1 এর 10 টাকা, এই লাইনটাই কিন্তু লেখা যাইত, আপনি যদি বুঝতেন। ঠিক আবার ওইভাবে লিখবেন, ওইভাবে আবার লেখা যায় কি তাহলে, আপনার 8টির বিক্রয় মূল্য, টাকায় 8টি করা যায়, তাহলে 8টির বিক্রয় মূল্য আমরা লিখতে পারি, 8টির বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য তাহলে 1 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য কত হবে তাহলে? 1 এর 8 টাকা। এবার দেখেন 1 এর 10 টাকা বড় না 1 এর 8 টাকা বড়? 1 এর 8 টাকা বড়, তাহলে এখানেও লাভ হয়, তাই না? অতএব লাভ, অতএব লাভ সমান সমান আমরা কি দেব? বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, 1 এর 10। এখন আমরা এটা একটু লসাও বের করে নিই, 8 10, আমরা যদি 2 দ্বারা দিই 4 5, তাহলে আর জানা যায় 4 5 20, 20 দিন 40, তাহলে এটার আমরা পাই কত? 40, লসাগু হয় 40। তাহলে 5 8 40, উপরে 5 আর 4 10 40, উপরে 4, তাহলে কত হয়? 1 এর 40। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লাভ, ঠিক আছে। এখন আমরা লিখবো অতএব আমাদের চালান কোনটা? এটা হচ্ছে আমাদের চালান, ক্রয় মূল্য হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে আমাদের চালান। এই জন্য আমরা লিখবো 1 এর 10 টাকায় লাভ হয়, লাভ হয় কত টাকা? 1 বাই কত? 40 টাকা, 1/40 টাকা, ঠিক আছে। অতএব 100 টাকায় কি, ঠিক ওইভাবে শতকরা শেষে, অতএব 100 টাকা লাভ হয় কত সেটা আমরা দেখব। 100 টাকা লাভ হবে তাহলে কি, দেখেন এখানে আছে কত? 1 এর 40, 1/40 লিখে নিলাম, এই 100 উপরে যাবে। হ্যাঁ, এইবারে আপনার এই 1 নিচে আসবে আর এই 10 উপরে চলে যাবে, ঠিক আছে। এবার দেখেন আপনি কি হয়, 4 10 40, 4 25 কত? 100, তাহলে কত? 25, কত রইল? 25%। 25% আছে কোনটা? 25%, তাহলে কি লাভ হয়, ঠিক আছে, লাভ হয়। ওকে, তাহলে ক নম্বর, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 10 নম্বর গণিত আছে কি, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর, পিতার বর্তমান বয়স কত? এই গণিতটা আমরা কিভাবে করব সহজে দেখেন, বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমরা ধরি পুত্রের বয়স, x বছর। হ্যাঁ, তাহলে পিতা কত হবে? তাহলে পিতা হবে 4x, এর 4 গুণ, এত বছর। হ্যাঁ, এখন বলা আছে যে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 52 বছর ছিল, তাহলে আমরা লিখবো 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে পুত্রের বয়স, পুত্রের বয়স। এখন আপনার বয়স ধরেন 10 বছর, কেউ যদি বলে 5 বছর আগে আপনার বয়স কত ছিল, তাহলে আপনি কি 10 থেকে 5 বিয়োগ দেবেন, ঠিক ওই একইভাবে, কঠিনভাবে নেবেন না, নিজের মতন করে একটু নেবেন। হ্যাঁ, তাহলে কি হবে? x - 4। ওকে, আচ্ছা, 4 বছর পূর্বে পিতার বয়স, তাহলে পিতার বয়স বর্তমান হচ্ছে 4x বিয়োগ 4, এত কি বছর। ওকে, এটা হচ্ছে বছর। আচ্ছা, এখন দেখেন আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটিকিউ সমান সমান আমরা লিখতে পারি কি, বলা আছে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। তাহলে আমরা এই দুইটার যোগ করব, সমষ্টি মানে কি যোগ। তাহলে আমরা লিখতে পারি x - 4 যোগ 4x - 4, এই দুইটার সমষ্টি কত? 52 বছর, তাই না? দুইটার সমষ্টি আছে 52 বছর। বা x এখানে আছে 4টা, এখানে একটা 5টা, তাহলে আমরা লিখতে পারি 5x। হ্যাঁ, আর -4 যোগ করলে কত হয়? -8 ইকুয়াল টু কত?
হ্যাঁ 52। আচ্ছা এইবারে বা 5x ইকুয়াল টু 52 যোগ হবে কত 8 বা 5x ইকুয়াল টু 52 আর 8 কত হয় 60। হ্যাঁ বা আচ্ছা তাহলে x ইকুয়াল টু আমরা কত লিখব 60/5। অতএব x ইকুয়াল টু কত 5 বরং 60 12। x এর মান পাইছি আমরা 12। তাহলে চাইছি পিতার বর্তমান বয়স কত, অতএব পিতার বয়স, তাহলে পিতার বয়স হবে কত, পিতার বর্তমান বয়স কত 4x। তাহলে এ হলো 4 4 গুণন হলো কত x এর মান পাইছি 12, তাহলে 4 বরং কত 48 বছর। এইটাই কিন্তু উত্তর। তাহলে 48 বছর আছে কোনটায়, এই যে ঘ নাম্বারটায়। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি সরকারি চাকরির বিভিন্ন প্রস্তুতিমূলক সাজেশন, গণিত সমাধান এবং পরীক্ষার পরে যে প্রশ্নের সমাধান আমি দিয়ে থাকি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।